খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি। ঢাকায় পৌলকাঠি শুরু হলো দুর্গাপুজোর প্রস্তুতি। শুক্রবার দাদাভাই মাঠে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো দাদাভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি। তাদের এবার এই পুজো 43তম বর্ষে পদার্পণ করতে চলেছে এবং তাদের এবারের থিম পাথরের প্রাণ, যেটি মূলত পরিবেশ মনস্ক ভাবনায় করা হবে। এদিন ক্লাবের তরফে পুজো কমিটির সভাপতি তথা শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, তাদের এবারের এই পুজো এক ভিন্ন ছবি তুলে ধরবে শহরের বুকে। প্রায় কয়েক লক্ষ টাকা বাজেট করা হচ্ছে তাদের এইবারের এই পুজো বলে জানান তিনি। এছাড়া মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। এক কথা বলতে গেলে প্রত্যেকবারের মতো নজর কাটতে চলেছে এবার দাদাভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো, দাবি পুজো কমিটির। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। যেভাবে ঐতিহ্যবাহী দাদাভাই স্পোর্টিং ক্লাব শিলিগুড়ির দুর্গোৎসব পালন করে আসছে, এবারও অভিনবতার প্যান্ডেল থাকছে, মায়ের সজ্জা থাকছে সেইভাবেই। পাথর এবং প্রাকৃতিক যে সমস্ত জিনিস দিয়েই এবার আমাদের এই গাছ, যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য আমাদের, তাই দিয়েই এবার একটা নতুন ধরনের আকর্ষণ থাকছে, যেটা আমরা থিম নাম দিয়েছি পাথরেরও প্রাণ। তো সেটাকে সামনে রেখেই এবার 43তম দুর্গোৎসব দাদাভাই স্পোর্টিং পালন করবে। আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমাদের পুজো শুরু হলো। সকলের জন্য মায়ের ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমরা, আমাদের ক্লাবের বিভিন্ন যে কর্মকাণ্ড সেগুলো যেভাবে আমরা সারা বছর ধরে করি, যে ঐতিহ্য মেনে দুর্গাপুজো হয়, সেটাকেই এবারও খুব ধুমধাম করে শিলিগুড়ির মানুষ সবার জন্য সার্বজনীনভাবে দাদাভাই স্পোর্টিং এগিয়ে আসবে। সভাপতি আমাদের এখানকার ক্লাবের সম্পাদক বাবুল, আমাদের এবারকার সম্পাদক আমাদের সুধাংশু, এখানে অনেক প্রচুর সমাগম। মাঠটা অনেক বড় আছে, প্রত্যেক বছর আইন কানুনের সমস্ত দিক মেনে সরকারের যে ব্যবস্থাপনা থাকে, এবং আপনারা জানেন প্রত্যেক বছরই মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর তিনি উদ্বোধন করেন। আমরা এবারও চেয়েছি যে তিনি তার হাত দিয়ে এটা উদ্বোধন হোক, এবং ঐতিহ্য নিয়ে শিলিগুড়ির সার্বজনীন এই দুর্গাপুজো হয়, সেটাকেই, সেই পরম্পরাকে বজায় রেখেই এবারও দাদাভাই স্পোর্টিং ক্লাব এই পুজোর আয়োজন করছে। হ্যাঁ, সমস্ত দিক এমনিতেই তো এই মাঠটা সুরক্ষিত, আপনারা জানেন, পুরো সিকিউর জায়গা। এখানে সমস্তটাই ফেন্সিং করা আছে এবং নিয়ম মেনে এখানে প্রচুর লোকের, কয়েক লক্ষ লোকের সমাগম হয়। ভলেন্টিয়ার্স, পুলিশি ব্যবস্থা, অন্যান্য যারা আসবেন এখানে দর্শনার্থী, তাদের জন্য বসার ব্যবস্থা, জলের ব্যবস্থা, সব কিছুই থাকবে। বাজেট আমরা কোনো বছরই ঠিক করিনি, এবছরও ঠিক নেই। আমাদের বাজেট খরচার উপরে যেভাবে ভালো হবে সেভাবে আমরা করে যাব। আর থিম তো বলেছে পাথরের উপরে হচ্ছে, পাথরের প্রাণ, সুন্দরভাবে এবারও উত্তরবঙ্গবাসীকে আপনারা দিতে চাই পুরো আকর্ষণীয় একটা পুজো। যেহেতু গাছ আমাদের থেকে, মানে আমাদের প্রাণ, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, সেই গাছকে আমরা তুলে ধরছি, যেভাবে আমাদের মানে মানুষকে আরও বোঝাতে পারি যে গাছ আমাদের কত জরুরি। এটাই আমরা দাদাভাই স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এটা এবার নতুনভাবে আমরা থিম আশা করছি সুন্দরভাবে করব এবং মানুষকে বোঝাতে পারব। আলোকসজ্জা আমাদের প্রতি বছরই যে আমাদের ক্লাবের এক সদস্য বুড়াভদ্র করে, উনিই করবেন, এবং নতুনত্বভাবে আপনারা দেখতে পাবেন উত্তরবঙ্গ। হ্যাঁ, প্রতিমা আমাদের কুমারটুলি, শিলিগুড়ি, নীলুপাল। হ্যাঁ, পরিবেশ বান্ধব মণ্ডপ হবে। অবশ্যই প্রতি বছরই তো আমাদের দর্শকের প্রচণ্ড ভিড় হয়, রাত 4টা অবধি আমাদের থাকতে হচ্ছে। হ্যাঁ, ওটা আমরা দেখে নেব। ভিড় তো প্রতি বছরই যেমন আশা করি, এই বছরও দ্বিগুণ ছাড়াবে, এটাই দর্শনার্থীর কাছে আশা করি। সুধাংশু সাহা, পূজা সম্পাদক, আমাদের সহ সম্পাদক রবিশঙ্কর চক্রবর্তী।